বরিশালের পাইকারি বাজারে বাড়তি সবজির দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বাজারগুলোতে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রসুন একটু জানিয়ে রাখি, গত সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা বেড়ে আজকে বাজারে বিভিন্ন দামে কিন্তু সবজি বেশি হচ্ছে এবং বেশিরভাগ সবজি চড়া দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। এবং ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে দামটি বেড়েছে বলে জানিয়েছেন তারা। এবং আজকে বাজারে ক্রেতা সমাগম বেশ ভালো রয়েছে এবং সবজির সরবরাহ তুলনামূলক ভালো রয়েছে, কিন্তু সে তুলনায় দামটি বেশি বলছেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে। এবং একটু যদি দাম দর বলে দিই তাহলে কাঁচামরিচ গত সপ্তাহে 120 টাকা বিক্রি হলেও আজকে কিন্তু 130 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া করলা 65, শিম 160 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি, মূলা 50 টাকা, পটল 50 টাকা, পেঁপে 15, লাউ 25, বেগুন 80 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া লেবু প্রতি পণ 150 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে এবং কুমড়া যেটি রয়েছে মিষ্টি কুমড়া 40 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং এই যে পাইকারি বাজারে দাম বেড়েছে এই প্রভাবটা কিন্তু খুচরা বাজারগুলোতেও পড়ছে। বরিশালের বিভিন্ন খুচরা বাজারে বরিশালের এই বাজারটি থেকেই কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে, যার কারণে এই বাজারে দাম বাড়লে সেই প্রভাবটা কিন্তু খুচরা বাজারেও পড়ে থাকে। এবং খুচরা বাজারে যে কাঁচামরিচ পাইকারি বাজারে 130 টাকায় বিক্রি হচ্ছে সেটি কিন্তু খুচরা বাজারে দেখা যাচ্ছে 160-70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গাজর 120 টাকা, শসা 60 টাকায় বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স 80 টাকায় বিক্রি হচ্ছে। শিম পাইকারি বাজারে 160 টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে সেটি কিন্তু 200 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল 80 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 50 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া 60 টাকায় বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে 30 টাকা বিক্রি হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে পাইকারি বাজারের তুলনায় কিন্তু দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি খুচরা বাজারগুলোতে। এবং এই কারণে আসলে ক্রেতা যারা রয়েছেন তারা কিছুটা হিমশিম খাচ্ছেন। এবং শীতকালীন যে সবজি সেই সবজিগুলো আমরা কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি, বিশেষ করে শিম রয়েছে, বাঁধাকপি রয়েছে, এরকম কিছু সবজি কিন্তু আজকে বাজারে দেখা যাচ্ছে, বিশেষ করে মূলা দেখা যাচ্ছে। তবে যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন যারা ক্রেতা রয়েছেন তারা। এবং ব্যবসায়ীরা বলছেন যে বরিশালের এই বাজারটিতে বেশিরভাগ সবজি কিন্তু মেহেরপুর, খুলনা থেকে সরবরাহ করা হয়, যার কারণে কিছুটা সরবরাহের উপরেই কিন্তু দাম নির্ধারণ করা হয় কিংবা সরবরাহের উপরেই দামটি নির্ভর করে, যার কারণে সরবরাহ কম থাকলে দামটি বেশি থাকে এই বাজারে। এবং বরিশালের এই বাজারটি থেকেই মূলত বরিশালের যে আশপাশের বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে সড়কপথে কিংবা নৌপথে সবজি সরবরাহ হয়ে থাকে। এবং সকাল থেকেই আমরা দেখি যে এই বাজারটিতে আসলে ক্রেতা সমাগম বেশি থাকে। তবে এই মুহূর্তে এই বাজারটিতে যারা খুচরা পর্যায়ের ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং এখান থেকে সবজি কিনে ভ্যানে কিংবা বিভিন্ন বাজারে গিয়ে তারা বিক্রি করবেন, সেই কারণে কিন্তু এখান থেকে পণ্য কিনছেন। এবং তারা যে কিনে নিচ্ছেন এরপর কিন্তু তারা আবার আসলে এগুলো বিভিন্ন সবজি দেখা যাচ্ছে দ্বিগুণ দামেও তারা বিক্রি করে থাকেন। তো এই কারণেই কিন্তু খুচরা বাজারের প্রভাবটি আসলে বেশি পড়ে পাইকারি বাজারের তুলনায়। তো বরিশাল থেকে এই ছিল সবজির বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। রসুন।